ইন্নানি মিনাল মুসলিমিন। আরো জোরে বলেন, আল্লাহর কাছে একমাত্র মুমিনের বড় দাম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কাছে তুমি মুমিন কেটা এটাই পরিচয় চলবে। মুফতি মুহাদ্দিস টাইটেল দিয়ে আল্লাহর কাছে পার পাবি না। আল্লাহর দরবারে মুমিনের কেন এত দাম জানো? ওই মুমিনকে আল্লাহ এত সুন্দর ভালোবাসেন যে মুমিন কবরে যাওয়ার সাথে সাথে কবরটা মুমিনের গায়ের ঘেরানে কবরটা আল্লাহ মুখরিত বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা মুমিন হও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা মুসলমান দাবি করে এদেরকে আল্লাহ মুমিনের ঘটনা শুনেন, মুমিনের কাহিনী শুনেন। আল্লাহ বলে, মুসলমান দাবি করলেই শুধু হবে না, মুমিন হও। মুমিন মুমিন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, মিথ্যা বলবা না, চুগলখড়ি করবা না, অন্তরে কোনো রিয়া রাখবা না, কোনো তাকাব্বুরি রাখবা না, অন্তরে কোনো অহংকার নাই। দিলটাকে যদি বান্দা পবিত্র বানায় নিতে পারো, তার দুনিয়ার প্রতি মোহটা কমাইতে পারো, মুমিন হিসাবে আল্লাহর নাম, তোমার নামটা আল্লাহর আদালতে আল্লাহ উঠায় নিবে। আল্লাহ ইখলাস ওয়ালা কোন নিয়ত আমি করতে পারি না, ইবাদতের নিয়তে বড় ভেজাল। নামাজে দাঁড়াইলাম তো খুশু খুশু আল্লাহর জন্য দাঁড়াই না, মানুষে আমারে নামাজি বলবে, এই জন্য আমি জুমার দিন নামাজে দৌড়াই। মানুষে আমাকে রোজাদার বলবে, জন্য আমি রমজান মাসে ভোর রাইতে উঠা আমি খাইয়া ঘুমায় যাই, ফজরের কোনো নামাজ নাই। মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এজন্য আমি টাকা খরচ করে বাইতুল্লাহর কিনারায় গিয়ে লাব্বাইকের আওয়াজ দেই। বাড়িতে এসে বলে লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবার কিনারায় গিয়ে লাব্বাইকের আওয়াজ দিলাম, এত কিছু করলাম, এরপরও কোনো হাজী সাহেব বলো না। তুমি মানুষের মুখ থেকে যতইবার হাজী সাহেব শুনতে যাও, মানুষ তোমাকে বলবে, কিন্তু আল্লাহর ঘরের মেহমান হিসাবে অহংকার নামের জন্য আল্লাহ কোনোদিন আল্লাহর মেহমান কবুল করবে না। কথা বলে ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, নিয়তের ভিতরে যদি তোমার ভেজাল থাকে রে ভাই, এখনো সময় আছে, নিয়তকে খালেস করে নাও। নিয়ত খালেস করে যদি বান্দা জান্নাতের বাগানে ঢুকতে পারো, নিয়তের বদৌলতে আল্লাহ আমল কবুল করে নেবে। আর যদি নিয়তে ভেজাল লাগায় দাও, দুনিয়ার জমিনে এমন এমন একটা সময় চলতেছে, মানুষ তার ভেজাল দিয়ে ছাড়া চলতে পারে না। একজনকে দান করবে, সেখানেও নামের জন্য দান লাগায় দিল। একজনকে উপকার করবে, সেখানেও স্বার্থ খুঁজে নিয়তের ভেজাল। ইবাদত করবে বান্দা, সেখানেও নিয়তের ভেজাল। আরে বান্দা, নিয়তটাকে খালেস করে নাও। নিয়ত খালেস করে যদি 2 রাকাত নামাজও পড়তে পারো, ওই 2 রাকাত নামাজ আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। হুকুম ফুসুতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাত ইনদা বেদা ইস্তাইনু আয়াতে করআবেখা আয়াতে কদ আফলাহা রায়া বেগুল গৌলগুম দার মানিয়াত দিল সাদিগুন। নিয়তের ভেজাল নিয়ে যদি নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহ কবুল করবে না রে ভাই। নামাজে দাঁড়াইলেও তো বান্দা সেখানে আল্লাহর কোনো ভয় নাই, তাকওয়ার কোনো মেডিসিন নাই। নামাজে যখন বান্দা দাঁড়ায় যায়, ইমাম সাহেব যদি একটু কেরাতটা লম্বা করে নেয়, পিছন থেকে একজন কাশি দিয়া সিগন্যাল দিয়া বলে, ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও, ওদিকে আমার দোকানের শাটারটা বন্ধ করি নাই, ওদিকে আমার ঘরের ভিতরে কাণ্ড, ওদিকে আমার ব্যবসা বাণিজ্য লস হয়ে যাচ্ছে, আমার গাড়ির যাত্রীগুলো চেউমু করতেছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে দাও। বান্দা নামাজে দাঁড়াইয়াও দেখা যায় ইমামকে সিগন্যাল মেরে দেয়, তাহলে বোঝা গেল নামাজটা আল্লাহর জন্য হয় নাই, নামাজটা বান্দা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আরে নবীর উম্মতের দল, যা করব তো আল্লাহর জন্যই করব। দুনিয়ার মানুষের দেখানোর জন্য তো কোনো পাগলও কোনোদিন রোজা রাখবে না। কারণ দুনিয়ার মানুষকে যদি দেখাতে চাও তুমি সব দুনিয়াতেই পেয়ে যাবা। ফেরাউন তো দুনিয়া আল্লাহর কাছে চাইছে, কি চাইছেনি? ফেরাউন তো দুনিয়া আল্লাহর কাছে চাইছে, দুনিয়ার কোনো মানুষের কাছে চায় নাই। আরশের দিকে হাত না উঠাইয়া পা দিয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ জানি তুমি রব্বুল আলামিন, তোমার মতো দয়াময়ের কেউ নাই, তোমার মতো মহান আর কেউ নাই। তবে আল্লাহ আমি জানি আখিরাত দুনিয়ার মালিক সব তুমি, তোমার কাছে ফেরাউন আমি আখিরাত চাই না, দুনিয়ার জমিন তুমি আমাকে দান করে দাও, দুনিয়া পাইলেই আমি বড় খুশি। নাউজুবিল্লাহ। ফেরাউনকে আল্লাহ দুনিয়া দিয়েছে, এমন দুনিয়া দিয়েছে, এমন দুনিয়ার মালিক ফেরাউনকে আল্লাহ বানিয়েছে রে ভাই। এমন দুনিয়া দিয়েছে যে এত সম্পদ আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছে, এই সম্পদের গুদামের চাবিগুলো টানার জন্য দুনিয়ার জমিনে বড় বড় 7টা উটের প্রয়োজন ফেরাউনের হয়েছে। এই ফেরাউন তো সম্পদশালী হইয়া আল্লাহর থেকে ক্ষমতা চেয়ে নিয়েছে, আর আল্লাহকে বলেছে আল্লাহর একটা ক্ষমতা দাও। বলে কি চাও? বলে আল্লাহ আমার হাতের ইশারায় আমার কথায় যেন নীল নদীর পানি আসে আর যায়, ভাটা লাগে আর জোয়ার লাগে, ক্ষমতাটা আমারে দাও। যদি না দাও দুনিয়ার মানুষকে ক্ষমতা দেখাইতে পারবো না। বলে কি ক্ষমতা দেখাবি? বলে দুনিয়ার মানুষকে বলবো দেখ আমি যদি খোদা না হইতাম আমার হাতের ইশারায় পানি আসতো না আর যাইতো না, ভাটা জোয়ার আমি ফেরাউন লাগাই দিলাম, আমি তোমাদের রব। এই ক্ষমতা পাইয়া ফেরাউনকে একটানে লক্ষ লক্ষ বেঈমান মানুষ মুসলমান তাদেরকে আল্লাহ বানায় নিয়েছে। নাউজুবিল্লাহ। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, হালকা ঈমান যাদের তারা তাদের খোদা মেনে নিয়েছে। দুনিয়ার ক্ষমতা চেয়েছে আল্লাহ দুনিয়া দিয়েছে। আল্লাহ তাআলা নিজেই তো বলেন, ওমাই ইউরিদি সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওমাই ইউরিদি সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ বলে কেউ যদি আমি আল্লাহর কাছে কেউ যদি দুনিয়া চায় আমি আল্লাহ দুনিয়া তাকে দিয়ে দিব, আর কেউ যদি আখিরাত চায় আমি আল্লাহ তাকে আখিরাত দান করে দেই। সুবহানাল্লাহ। এজন্য মুমিনরা কখনো আল্লাহর কাছে দুনিয়া চায় না, সব সময় আখিরাত চায়, আখিরাত। মুমিন দুনিয়ার জমিনে আল্লাহর কাছে দুনিয়া চায় না রে ভাই, আল্লাহর কাছে আখিরাত চায়। বলে আর বলে রব্বুল আলামিন দুনিয়ার শান্তি তো 30 বছর পর ফুরে যাবে, 40 বছর পর ফুরে যাবে, অতিরিক্ত 60-70 বছর পরে দুনিয়ার রং তামাশা থাকবে না রে মালিক। তোমার কাছে আখিরাত চাই, তুমি আমাকে আখিরাত দান করে দাও। আমার নবী বলে দুনিয়ার মানুষ তোমরা জানো, দুনিয়ায় মুমিন যারা হবে মুমিন, দুনিয়ায় যারা আল্লাহর বন্ধু হবে তারা হবে গরিব, তারা বেশি ধনষ্ট হবে না, বেশি অহংকার হবে না, তারা হবে গরিব। দুনিয়ার চাকচিক্য বেশি তাদের থাকবে না, আর তাদেরকে আল্লাহ বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে আল্লাহ অভাবে রেখে দিবে, অল্প সম্পদ দিবে, সম্পদ দিলেও আল্লাহ সীমিতর ভিতরে রাখবে। আর এই কষ্ট যাতনার ভিতরে যারা থাকবে, এই কষ্ট যাতনার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের হালকা গুনাহগুলো বান্দার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াযাল মুস্তাগীসিন নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আর নবীর উম্মতের দল, এজন্য যারা বুদ্ধিমান মুমিন তারা দুনিয়াতে কোনোদিন আল্লাহর কাছে দুনিয়া চায় না রে ভাই। দুনিয়া যদি চাওয়া লাগতো আমার মতো দুনিয়া, আমাদের নবীর মতো দুনিয়া চাওনেওয়ালা আর কেউ থাকতো না। দুনিয়ার শান্তি যদি আমার নবী চাইতো, আল্লাহ তাআলা এমন দুনিয়া দিতেন যে দুনিয়া দেখলেই মানুষ অবাক হয়ে যাইত, সারা পৃথিবী স্মরণে ভরাইয়া দিত।
বহুত বড় বড় পাহাড়কে আল্লাহ এমন ঘোষণা দিয়েছেন আরামের বিছনা হয়ে যাবে, তুলা হয়ে যাবে, শান্তির মহড়া চলে আসবে। জিবরাইল নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এত কষ্ট দুনিয়ার জমিনে করেন, আপনার একটা তোষক নাই, একটা বালিশ নাই রে আমার নবী। আপনি একটা বালিশের ব্যবস্থা যদি করতে চান, দুনিয়ার শান্তি যদি চান, আল্লাহর কাছে চাইলেই তো পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আইসা দেখেন আমার নবী একটা পাটির উপরে শোয়া। ভালো কোনো পাটি না, খেজুর পাতা দিয়া মোড়াইয়া মোড়াইয়া পাটিটা বানানো হয়েছে রে ভাই। এমন মুড়ি পড়েছে, মুড়ির ধার আলো মুড়ি মাথার দিকে আরো চোকাল। এই একটা পাটির উপরে নবী আমার কাঁচা পাটির উপরে শুইয়া শুইয়া আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ফেলায়। ওমর ডাক দিয়া বলে, পয়গম্বর, আরশের দিকে তাকাইয়া কেন কান্না করেন, কি হয়েছে? আমার নবী বলেন, আরে ওমর, তুমি জানো আরশের দিকে তাকাইয়া রবের সাথে বলি, আয় আল্লাহ, তুমি যদি আমি নবীকে মাফ করে দাও, সাথে সাথে গুনাহগার উম্মত যদি মাফ না করো, ওই মাফ দিয়ে আমি নবীর কিছু আসে যায় না। এই কথা বলে নবী আমার কাঁদে। হঠাৎ করে ওমর নবীর হাতটা ধরে উঠাইয়া বসাইলেন আর বলে, নবী চলেন চলেন, আর ফরিয়াদ করা লাগবে না রে নবী। বাহির থেকে একটু হাঁটলে আপনার দিলটা ভালো হয়ে যাবে, মনটা ভালো হয়ে যাবে। আমার নবীর হাত দিয়ে টান দিয়া যখন ওমর বসাইলেন, আমার নবীর পিঠের দিকে ওমর তাকায়া দেখে, ওমর তাকায়া দেখে এমন ভাবে পাটিগুলো নবীর পিঠে ঢুকেছে রে ভাই। নবীর পিঠ মোবারক ফেটে ফেটে রক্তের সিরকাগুলো পঞ্চমিনের ভিতরে পড়তেছে। ওমর তাকায়া কাঁদে আর বলে, ও পয়গম্বর, একটু অর্ডার দিয়ে দেন, আপনার জন্য একটা দামি পোশাক আমি বানায় দিই, তোষক নিয়ে আসি। আমার নবী বলে, ওমর, দুনিয়ার জন্য আমি আসি নাই রে ওমর, এই দিন রক্ষার জন্য প্রতিটা নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার কোনো শান্তি আল্লাহর কাছে চায় না। যখনই আল্লাহ কোনো প্রস্তাব নবীকে দেন, নবী আমার বলে, আল্লাহ, আপনি আমাকে এই প্রস্তাব না দিয়ে যদি আমার গুনাহগার উম্মত মাফ করে দেন, আমি নবী বেশি খুশি হয়ে যাব। আমার নবী উম্মতের জন্য দুনিয়াতে বড় পাগল। আর সেই উম্মত যদি মুমিনের খাতায় নামটা না লাগাইয়া, নবীর খাঁটি উম্মত না হইয়া, ওই মানুষ যদি, মুমিন যদি কবরের দিকে পারি জমাউরে ভাই, দুনিয়াতে থাইকেই তো তুমি কোনো শান্তি পাবা না, আখেরাতে বান্দা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার নবী যেই নবী দুনিয়াতে কোনো আরাম চায় নাই, শুধু আখেরাতের জন্য কেটেছে। এমনকি সব নবীকে আল্লাহ দুনিয়াতে আলাদা আলাদা একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়া, নবী আদমকে আল্লাহ একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আদম নবী সেই দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো জোরে বলেন, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাজতো কদিম, জমিউল আলমে ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه وفهم الرجال بقى قرآن كلام الله بشونو কদিমাস্তি নইনো। খারাপ লাগে? আপনাদের খারাপ লাগে? পিছন থেকে বলে, না ভাই থাকবেন তো আখিরি মোনাজাত পর্যন্ত, কে কে থাকবেন একটু আল্লাহকে হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আখিরি মোনাজাতে একটা বরকতি আছে, কথা বলেন ঠিক কিনা? কমিটি ভাইরা বেশি দেরিও করবেন, আপনাদের তাড়াতাড়ি বিদায় দেবেন ইনশাআল্লাহ। তো ধৈর্য ধারণ করে থাকেন ইনশাআল্লাহ, নিয়তে ভেজাল লাগায়েন না। শেষ পর্যন্ত সবাই থাকবেন তো? দিল ভালো তো? হ্যাঁ, দেখি তো কে কে থাকবেন না, হাত তুলে।
এখন আমার হাত তুলে রাখছে। আবেগ আবেগ, এ বাঙালি আবেগ, এদের কি আবেগ। কোনটা সুবহানাল্লাহর জায়গা আর কোনটা নাউজুবিল্লাহর জায়গা বাঙালি এটাই চেনে না। আছে না নাই? 40-50 বছর জাতি বয়ান শুনে তো বক্তা সাহেব বলতেছে বান্দা শিরক করলে জাহান্নামে ঢুকবি। যদি শিরক করো এটা আল্লাহ মাফ করবে না, অন্যগুলো চাইলে আল্লাহ মাফ করবে, কিন্তু শিরক যদি করো শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। যদি তওবা না করে মরো জাহান্নামে ঢুকবি গিয়ে ডাইরেক্ট। মুরব্বি একজন উঠেই বলে সুবহানাল্লাহ। জাহান্নামে সুবহানাল্লাহ আছে? জোরে বলে। বক্তা বলল কি রে জাহান্নামে সুবহানাল্লাহ ঢুকলো কোত্থেকে? মুরব্বি বলে ও কিছু বুঝি না, হুজুরেরা যা বলে ভালোই বলে। জান্নাত বললে ভালো, জাহান্নাম বললেও ভালো। এ জাতি এমন মাতাল হইছে, এমন পাগল হইছে যে ইবাদতের ক্ষেত্রেও তারা উদাসীন। আছে না নাই? এজন্য আছে না নাই? আছে আছে। নামাজের তাকবীর শুরু হইছে, উযু মোটামুটি করে এমন জোরে দৌড় দিছে জামাত ধরার জন্য, ওদিকে লঙ্গি ঠেকায় বাইজা রইছে, ছিঁড়ে গেছে, এদিকে নলায় টাক লাইগা আঘাত লাইগা চৌকাটে নখ একটা উঠে গেছে। এখন গিয়ে জামাতও শ্বাস নামাজও শ্বাস মসজিদের বারিন্দায় জিতে রইছে। বলে কি হয়েছে? বলে জামাত ধরতে গিয়ে আমার লঙ্গিও শ্বাস নখও শেষ। আছে না নাই? তোমার এত জোরে দৌড় দিতে বলছে কিনা? এটা কি তোমার জন্য ফরজ নাকি সুন্নতে মুআক্কাদা? এটা নফল। তুমি আস্তে আস্তে উযু করবা, আস্তে আস্তে নামাজে যাইয়া শামিল হবা। তুমি যে কয় রাকাত পাও পড়বা, বাকিটা তুমি নিজে পড়ে নিবা। জামাত ধরার জন্য এমন জোরে দৌড় দিছে সব শেষ, ঠিকমতো উযু হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার একটা মুসল্লি, বিরক্ত হন আপনারা? আমার একজন মুসল্লি তাকবীর ধরার জন্য বাসা থেকে, উনি ওনার বাসা আবার মসজিদের সাথেই, তো যখনই মুয়াজ্জিন ইকামত দেয় তখন উনি দ্রুত বেগে চলে আসে জানি তাকবীরুল্লাহ না ছুটে। ফজরের সময় তো তাকবীরুল্লাহ জানি না ছুটে, ওই ক্ষেত্রে দ্রুত মসজিদে চলে আসছে দৌড়ে জানি তাকবীরুল্লাহ না ছুটে। তো ওনার একটা খাসলাত হলো যে ওনার বিবি যেখানে কাপড় রাখে উনি সেখানে জুব্বা রাখে। তো এই ফজরের টাইমে তো তাকবীর যখন শুনছে দৌড় তেমন জোরে দৌড় দিছে, তো জুব্বা রাইখা বিবির ছায়া নিয়ে চলে আসছে। কথা বুঝছেন নি? বিবির ছায়া নিয়ে আইসা এখন জুব্বা তো দুইটা হাতা আছে, কিন্তু এই ছায়াটা মাথা দিয়ে ঢুকে আর নিচ দিয়ে বাইর করে, হাতাই খুঁজে পায় না। কি রে অবস্থা, এক রেখাত তো চলেই যাচ্ছে। শেষ পর্যন্ত যখন নামাজ শেষ পরে তাকায় দেখে অবস্থা খারাপ। সালাম ফিরে মুয়াজ্জিনকে, কি রে আজকে তো তাকবীরুল্লাহ পাইলেন না? বলে বেটা কথা বলিস না, কেমন ঝামেলায় পড়ছি যে বইয়ের ছায়া নিয়ে মসজিদে চলে আসছি। এরকম পাগল আছে না নাই? আছে আছে। তাড়াহুড়া করা যাবে না। জামাত ধরার ক্ষেত্রে আপনি শান্ত, আরে আপনি এক রেখাত পান, সমস্যা নাই তো। আমরা যে তাকবীরুল্লাহ ধরতে আমার কোনো কথা আছে? আপনি ঠিকমতো উযু করেন, ঠিকমতো আপনি আস্তে আস্তে চলেন, এটাই ইসলামের নিয়ম। তাড়াহুড়া করা যাবে না, কোনো ক্ষেত্রে অধৈর্য হওয়া যাবে না, কারণ ধৈর্যশীলকে পছন্দ করেন কে? যেটা বলেন কে? শুধু পছন্দই করে না, আল্লাহ বলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, বিনা হিসাবে। দুনিয়ায় তোমাকে মানুষ আঘাত করেছে রে ভাই, দুনিয়ায় মানুষ তোমাকে অত্যাচার করেছে, আরো কত টর্চার করেছে, জুলুম করেছে, তুমি দুর্বল মানুষ প্রতিহত করতে পারো না। কত জুলুম তোমার উপরে চলেছে, ধৈর্য ধারণ যদি দুনিয়ার জমিনে করতে পারো, নবী ইয়াকুবের মতো সন্তান তো আল্লাহ ফিরে দিবে, সাথে আল্লাহ এমন রাজত্ব ফিরে দিবে, দুনিয়ায় কামিয়াবি, আখিরাতেও বান্দা কামিয়াবি। সুবহানাল্লাহ। ধৈর্যের মাত্রা বান্দা তুমি বাড়ায় দাও, দুনিয়ার লাইনে ধৈর্য বাড়ায় দাও, আখিরাতের লাইনে ধৈর্য বাড়ায় দাও। ধৈর্য ধারণকারী এমন হবে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতে দেবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ সব সময় থেকে যাই। সুবহানাল্লাহ। সব ক্ষেত্রে বান্দা ধৈর্য ধরো, ধৈর্য। আল্লাহ বিপদ দিয়েছে বান্দা, তুমি হতাশা করো না। তোমার আম্মা মারা গিয়েছে, বুক থাপড়ে কাঁদো না, এটা হারাম বান্দা। তোমার সন্তান আল্লাহ নিয়ে গিয়েছে, আল্লাহ জানেন এইটাই তার পর্যন্ত হায়াত,
তুমি চিল্লায় কাঁদো, তোমার আওয়াজ মানুষে শুনে, তোমার উপরে ফেরেশতারা লানত দেয়। ধৈর্য ধারণ যদি করতে পারো, নবীরা ইন্তেকাল করেছেন, তাদের সন্তানটা পর্যন্ত ইন্তেকাল করেছে রে ভাই। দুনিয়ার জমিনে তারা ধৈর্য ধারণ করেছে। নবী ইয়াকুবের মতো তো তোমাকে আল্লাহ এত বিপদ দেয় নাই। নবী ইয়াকুবের মতো তোমাকে তো আল্লাহ তো ধৈর্যের পরীক্ষা নেয় নাই যে তুমি ধৈর্যের পরীক্ষায় ফেল করে নিবা। ইয়াকুব নবীর জিহ্বার ভিতরে পোকা লেগেছে, সন্তান হারিয়ে ফেলেছে রে ভাই। ফ্যামিলি তছনছ হয়ে গিয়েছে, বিবিরা সব তাকে রেখে পালায় গিয়েছে। সারা শরীরের ভিতর আল্লাহ এমন পোকা লাগিয়েছেন, সারা এলাকা গন্ধযুক্ত হয়ে গিয়েছে। মানুষ বলে ইয়াকুবের কি হয়েছে রে ভাই, এমন গন্ধ, এই লোকটাকে তোমরা এখান থেকে বের করে দাও, এই লোকটাকে এলাকার ভিতরে রাখা যাবে না, এলাকাটা দুর্গন্ধ করে ফেলেছে। ইয়াকুবকে নম্বর আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়াকুব তুমি বলো তোমার শরীরের ভিতরে আমি আল্লাহ যে পোকা লাগাইছি, তুমি কি আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট নাকি বেজার? ইয়াকুব নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনি আমার শরীরের ভিতরে পোকা লাগাইছেন, আমার কোনো দুঃখ নেই রে মালিক, কিন্তু আপনি আমার জিহ্বার ভিতরে যখন পোকা লাগায়া দিলেন, আয় আল্লাহ আমি তো সকাল সন্ধ্যা আপনার একটু জিকির করে জিহ্বা নাড়া করি, আমার শরীরের ভিতরে পোকা লাগাইছেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু যেই জিহ্বা দিয়ে সকাল সন্ধ্যা আপনি আল্লাহকে আমি ডাকি, এই জিহ্বার ভিতরে পোকা লাগায় দিলেন, এখন তো আপনাকে আমি ডাকতে পারি না। জিহ্বার ভিতরে যখন আল্লাহ পোকা লাগায় দিছে, এরপর আল্লাহ ডাক দিয়া বলে, ইয়াকুব তুমি কেমন, তুমি কেমন আছো আমি আল্লাহকে একটু জানায়া দাও। ইয়াকুব নবী ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আপনি যখন আমার শরীরে পোকা লাগাইছেন আমার কোনো চিন্তা নাই, আপনি জবানে পোকা লাগাইছেন তাও শুকরিয়া আদায় করলাম, আপনাকে ডাকতে পারি না। এই প্রশংসা ধৈর্যের কারণে ইয়াকুব নবীকে আল্লাহ সুস্থ করে দিলেন। সুস্থ করার পর একদিন ইয়াকুব নবীকে আল্লাহ পাঠাইয়া বলে, এরে ইয়াকুব বলো তুমি কি এখন ভালো আছো না? যখন তোমার জিহ্বায় শরীরে পোকা ছিল তখন ভালো ছিলা, আমি আল্লাহকে একটু জানায় দাও কখন ভালো ছিলা। ইয়াকুব নবী আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আপনি যখন আমার জিহ্বায় পোকা লাগিয়ে দিয়েছিলেন রে মালিক, আমার মনে হয় আমি তখনই ভালো ছিলাম। আল্লাহ বলে, কেন এখন তো তুমি সুস্থ হয়েছো, তখন কেন ভালো ছিলা? ইয়াকুব নবী ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, যখন আপনি আমার শরীরের জিহ্বায় পোকা লাগিয়ে দিয়েছেন তখন আপনি সকাল সন্ধ্যা আমাকে দুইবার জিজ্ঞাসা করছেন, রে ইয়াকুব তুমি কেমন আছো, কিন্তু আমাকে এখন আপনি সুস্থ করেছেন, এখন তো আপনি আল্লাহ আমাকে বলেন না, এখন তো সকাল বিকাল আপনি আমাকে ডাকেন না আর বলেন না ইয়াকুব তুমি কেমন, আপনি আবার আমার জিহ্বায় পোকা লাগাইয়া দেন, আপনি আমার শরীরের ভিতরে এখন পোকা লাগাইয়া দেন। আয় আল্লাহ, আপনি যদি আবার আমার জিহ্বা শরীরের ভিতরে পোকা লাগাইয়া দেন তাহলে তো আপনি আমাকে সকাল বিকাল জিজ্ঞেস করবেন ইয়াকুব তুমি কেমন। আপনার মধুর ডাকটা শুনতে আমার বড় ভালো লাগে, আপনি আবার আমাকে পোকা লাগাইয়া দেন, আমি ধৈর্যের পরিচয় দিব। আল্লাহ বলে, ইয়াকুব তুমি আমার পরীক্ষায় পাশ করে নিলা, এরে ইয়াকুব তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बश, जिसते दुनिया अज खुदा का फल बुदान मैं कमाशोन करा हो फर जिंदोजान। এরা নবীর উম্মতের দল, ধৈর্যের পরিচয় নবীরা পর্যন্ত দিয়েছে রে ভাই, আর তোমার আমার সামান্য ধৈর্য সহ্য হয় না রে ভাই।
দুনিয়ার জন্য মানুষ তুমি বড় পাগল হয়ে গেল। যেই দুনিয়া নিয়ে তুমি এত ব্যস্ত রে ভাই, ওই দুনিয়া একদিন লাথি মাইরা তোমাকে কবরের ভিতরে শোয়া দিবে। ওই দুনিয়া একদিন তোমাকে আমাকে জায়গা দিবে না। ওই দুনিয়া তোমাকে আমাকে একদিন পরকালের বাসিন্দা বানায় দিবে। দুনিয়ার মতো ঠিক থাকবে, তুমি আমি দুনিয়াতে থাকবো না রে ভাই। কিন্তু আল্লাহর দরবারে তোমার নামটা মুমিন নাকি মুনাফিক এটা যাচাই করে নাও। আরে বান্দা, নামাজ পড়লেই শুধু আল্লাহর দরবারে মুমিন হওয়া যায় না, রোজা রাখলেই মুমিন হওয়া যায় না। মুমিনের কিছু গুণ আছে, গুণ রে বান্দা। এই গুণ যদি তোমার ভিতরে আমার ভিতরে না থাকে, আল্লাহর দরবারে কখনো মুমিন পরিচয় আমাদের হবে না। হবে নি? আরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহর দরবারে মুমিনের বড় দাম, মুমিনের বড় দাম। দুনিয়ার প্রেসিডেন্টের আল্লাহর কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো প্রধানমন্ত্রীর দাম নাই, আল্লাহর কাছে কোনো জজের দাম নাই, ব্যারিস্টারের দাম নাই। আল্লাহর দরবারে কোনো প্রধানমন্ত্রীর দাম নাই, কোনো সেনাপ্রধানের দাম নাই, কোনো জজের দাম নাই, কোনো ব্যারিস্টারের দাম নাই। আল্লাহর দরবারে কোনো টাইটেল চলবে না। আল্লাহ আমি একজন প্রধানমন্ত্রী, আল্লাহ আমি একজন জজ, আমি একজন সেনাপ্রধান, আমি একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি একজন রাষ্ট্রপতি। আল্লাহর দরবারে কোনো টাইটেল চলবে না। আল্লাহর দরবারে কোনো মুফতি টাইটেল চলবে না। কেউ যদি আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমি একজন বড় হাফেজ, দুনিয়াতে আমাকে সবাই সংবর্ধনা দিয়েছে, দুনিয়ার জমিনে আমাকে সবাই বাহবা দিয়েছে, ফুলের মালা পরিয়েছে, আমি একজন হাফেজ। আল্লাহর কাছে কোনো টাইটেল চলবে না। আমি একজন হাফেজ, আমি একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস। আল্লাহর কাছে গিয়ে যদি কাবার ইমাম সাহেব বলে, আমি তোমার বাইতুল্লাহর ইমাম, আল্লাহ বলবে, আমি আল্লাহর কাছে কোনো টাইটেল চলবে না। আমি আল্লাহর কাছে কোনো হাফেজ, মুফতি, মুহাদ্দিস টাইটেল চলবে না। এমপি, মন্ত্রী, কোনো টাইটেল আমি আল্লাহর কাছে চলবে না। আমি আল্লাহর কাছে একটাই টাইটেল চলবে। আল্লাহ বলে, কি টাইটেল চলবে জানো? আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো জোরে বলেন, আল্লাহর কাছে একমাত্র মুমিনের বড় দাম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কাছে তুমি মুমিন কেটা এটাই পরিচয় চলবে। মুফতি, মুহাদ্দিস টাইটেল দিয়ে আল্লাহর কাছে পার পাবি না। আল্লাহর দরবারে মুমিনের কেন এত দাম জানো? ওই মুমিনকে আল্লাহ এত সুন্দর ভালোবাসেন যে মুমিন কবরে যাওয়ার সাথে সাথে কবরটা মুমিনের গায়ের ঘেরানে কবরটা আল্লাহ মুখরিত বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা মুমিন হও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা মুসলমান দাবি করে এদেরকে আল্লাহ মুমিনের ঘটনা শুনেন, মুমিনের কাহিনী শুনেন। আল্লাহ বলে, মুসলমান দাবি করলেই শুধু হবে না, মুমিন হও। মুমিন মুমিন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, মিথ্যা বলবা না, চুগলখড়ি করবা না, অন্তরে কোনো রিয়া রাখবা না, কোনো তাকাব্বুরি রাখবা না, অন্তরে কোনো অহংকার নাই। দিলটাকে যদি বান্দা পবিত্র বানায় নিতে পারো, তার দুনিয়ার প্রতি মোহটা কমাইতে পারো, মুমিন হিসাবে আল্লাহর নাম, তোমার নামটা আল্লাহর আদালতে আল্লাহ উঠায় নিবে। আল্লাহর দরবারের জন্য মুমিনের বড় দাম। টাইটেল দেয়া বান্দা কোনোদিন জান্নাতে যেতে পারবে না রে ভাই। কারণ মুমিনের চেহারার দিকে তাকাইলে দুনিয়ার মানুষ বড় তৃপ্তি পায়। পায়নি? বলেন পাইনি? আরে ভাই, আপনি একটা বেনামাজের চেহারার দিকে তাকাইবেন, আর একজন মুমিন যখন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, একটা বেনামাজির দিকে তাকাইবেন, একটা মুসলমান মুমিনের দিকে তাকাইবেন, মুমিনের চেহারার ভিতর একটা মায়া মায়া ভাব, একটা মোহাব্বত ভাব। আর ওই বেনামাজি যখন সকালবেলা চায়ের দোকানে বসে, ওই বেনামাজির চেহারা বড় কালো, ওই বেনামাজির মুখ থেকে দুর্গন্ধ আসে, ওর
বেনামাজির দিকে তাকাইলে কেমন জানি বমি বমি ভাব হয়, আর একটা মুমিনের দিকে যখন বান্দা তাকায় তাকায় হাসে, ওই মুমিনের দিকে তাকাইলে বান্দার অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দরবারে মুমিনের বড় দাম। নিজেকে আল্লাহর দরবারে মুমিন বানায় নাও, মুমিন পরিচয় দাও। দুনিয়ার জিন্দেগিতেই বান্দা তাকায় দেখো, বেনামাজির চেহারায় নূর থাকে না, ইসলাম বিদ্বেষীদের চেহারায় নূর থাকে না, যারা ইসলাম পালন করে না তাদের চেহারার ভিতরে তাকাইলে বড় বমি আসে। আরে ভাই, তোমার এলাকার ভিতরে তুমি যখন স্কুল এবং মাদ্রাসার বাচ্চাদের দিকে তুমি তাকায় নাও, একটা মাদ্রাসা ছোট নুরানিতে পড়ে, ওই বাচ্চার চেহারার দিকে তাকাইলে যেমন মায়া লাগে। পাগড়িটা যখন পড়ে, বান্দা যখন মেসো একটা পকেটে ঝুলাইয়া ঝুলাইয়া হাঁটে, মনে হয় যেন আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে হাঁটতেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটা স্কুলের বাচ্চা যখন পেন্টু পরে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়, লাফালাফি করে হাসি ঠাট্টা করে, রে ভাই, ওই বাচ্চাটা দিনের কোনো কালচার পায় না, নামাজও পড়ে না, কোরআনও পড়ে না। ওই বাচ্চাটা সকালবেলা ফজরের নামাজ তো দূরের কথা, বাবা মাই তো পড়ে না। ওই বাচ্চাটার দিকে, স্কুলের বাচ্চাটার দিকে তাকাবা, আর ওই মাদ্রাসার বাচ্চার দিকে তাকায়া তাকায়া তুমি পার্থক্য করে নাও কার ভিতরে আল্লাহর রহমত বেশি দিয়েছে। তোমার সন্তানও তো মুসলমানের সন্তান, আর যার সন্তান তাকে মাদ্রাসায় দিছে সেও তো মুসলমানের সন্তান। দুই দিকে তুমি তাকায় নাও, কার ভিতরে চেহারায় নূর আছে, আল্লাহর নূরের ঝলক দেখা যায়। আরে বান্দা, তুমি নিজেই নির্ণয় করে নাও। আরে বান্দা, আমি বলবো তুমি স্কুল কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার বিরুদ্ধে হামলা নাই, কোনো মামলা নাই, তোমার বিরুদ্ধে কোনো কেসও নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও নাই, তোমার বিরুদ্ধে কেউ মামলাও করতে যাবে না রে ভাই। কিন্তু তুমি স্কুল কলেজের বারিন্দায় পড়ো, তবে ইসলামটাকে বজায় রাখা বড়। তুমি স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, তবে ইসলামটাকে তুমি মানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, মুরাব্বিদেরকে মানো, মা বাবার খেদমত করো। এটা যদি তুমি করতে পারো, আল্লাহর বিধান মানতে পারো, স্কুল কলেজে পড়লেও তোমাকে আল্লাহ মুমিনের খাতায় নাম দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা?